হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে। অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় 1971 দিয়ে, হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান, এই দুই দলে বিভক্ত হয়ে যায়। কিন্তু কেউ কোনোদিন খোঁজও নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে, এই তিন নেতা কে, তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হলো? শেরে বাংলা একে ফজলুল হকের কবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, যেটি তিন নেতার মাজার। তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি। এবং আমাদের জমিদারি প্রথা বিলোপ, অখণ্ড বাংলায় যখন প্রথম শেরে বাংলা একে ফজলুল হক প্রধানমন্ত্রী হয়, তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই। আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি, ঠিক আছে, RS রেকর্ড, CS রেকর্ড, BS রেকর্ড, এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড, সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে, যে জমিদারের নামে খাজনা দেওয়া হতো, সেই জমিদারের নামে জমি আছে। শেরে বাংলা একে ফজলুল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয়। তাহলে আপনি শেরে বাংলা একে ফজলুল হক ইতিহাস থেকে গায়েব করে দিলেন, তাহলে তো আপনি জমির মালিক আর থাকেন না, জমির মালিক থাকে জমিদারেরা। তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে, দীর্ঘ ইতিহাস আছে, এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে। এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে, এই বয়ানগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি, ঔপনিবেশের, সেটির সমাধান কি? কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গোলামি, সেটির সমাধান হচ্ছে নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট থাকা। আপনি দিন পালন করেন আর না করেন, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে। আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন, আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল। আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন, শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চেয়ে উপর পর্যায়ের আছে। মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে। তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে, তারা অবশ্যই এই সমস্ত ইহুদি, এই সমস্ত শিখদের চাইতে সর্বোচ্চ স্তরে। কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি। আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো, তারা হেজিটেশনে ভোগে। আমি দাঁড়িয়ে রাখবো, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমি পাঞ্জাবি পায়জামা পরবো, মাথায় টুপি দিব, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমার কি চাকরি হবে, আমার কি চাকরি হবে না? এটা আমি 3 নম্বর পয়েন্টে নিয়ে আসতাম, কাঠামোগত ইসলামোফোবিয়া। এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত, যে বাংলাদেশে যে কাঠামোগত ইসলামোফোবিয়া, রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া, এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া, তার একটা উদাহরণ হচ্ছে এটা, যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে। আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে, অথচ এটা মুসলিম রাষ্ট্র। আমরা মনে করি ইসলামোফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায়। ইউরোপে এবং আমেরিকায় ইসলামোফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে